আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন নিউজ। বন্ধুরা, বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই কড়া নির্দেশে কি বলা হয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবাস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন কি বলা হয়েছে। ফার্স্টে বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া জেলা শাসক। জেলায় এখনো প্রায় 450 বাড়ির কাজ শুরুই হয়নি। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও বীরভূম জেলায় বহু উপভোক্তা এখনো ঘর তৈরির কাজ শুরুই করেনি। জেলায় 446 জন উপভোক্তা ওই কাজ শুরু করেননি। এ নিয়েও উদ্বিগ্ন জেলা প্রশাসকের শীর্ষ কর্তারা। সমস্ত বাড়ির কাজ শুরু করতে জেলার প্রতিটি ব্লকের আধিকারিকরা সহ পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠক সেরেছেন জেলা শাসক বিধান রায়। দ্রুত কাজ শুরু করার জন্য বৈঠকে ভিডিও করা বার্তা দিয়েছেন তিনি। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। পুজোর আগে নির্মাণ কাজ শেষ করার কথা স্পষ্ট করে করা হয়েছে। এরপরে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের নির্মাণ কাজ শুরু না করলে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে। জেলা শাসক বলে, এই সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণ কাজ শুরু না করা হলে উপভোক্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এরপর বলা হয়েছে যে নির্মাণ সামগ্রী পেতে কোনো সমস্যা দেখা দিলে তা জানানো হলে ব্যবস্থা করে দেওয়া হবে। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের প্রতিটি বাড়ির মাথার ওপর ছাদ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বছরের শুরুতেই রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাঠানো হয়। বীরভূম জেলার মোট 53,301 জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা হাতে পান। প্রথম ধাপে টাকা হাতে পেয়ে অধিকাংশ উপভোক্তায় বাড়ি তৈরির কাজ জোর দেন। অনেকেই লিন্টেন পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করেছেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় ধাপে টাকা হাতে পেয়ে বাকি কাজ শেষ করা তোড়জোড় শুরু করেছেন। যদিও 446 জন উপভোক্তা এখনও কাজ শুরুই করেননি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনো ক্ষেত্রে জমি জট, আবার কোনো ক্ষেত্রে উপভোক্তাদের পরিযায়ী শ্রমিক হওয়ার নির্মাণ কাজ করতে সমস্যায় পড়েছেন। সমস্যা সমাধানের ব্লকের প্রশাসনিক কর্তারা উদ্যোগী হলেও তেমন কোনো লাভ হচ্ছে না। এই ব্যাপারে জেলা শাসক অত্যন্ত ক্ষুব্ধ। আরও বলা হয়েছে যে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 4 জুলাই পর্যন্ত সিউড়ি মহকুমার মোহাম্মদ বাজারের ব্লকে 100% নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। যদি বাকি 18টি ব্লকে এখনও বহু উপভোক্তা নির্মাণ কাজ শুরু করেননি। মুরারই ব্লক 1-এ বলা হয়েছে যে 77 জন উপভোক্তা এখনও নির্মাণ কাজ শুরু করেননি। এরপরই রয়েছে ময়ূরেশ্বর ব্লক 1 নম্বর ব্লকে, সেখানে প্রায় 52 জন উপভোক্তা এখনও বাড়ির কাজ হাত লাগাননি। 1 সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু না করলে এবার বিপাকে পড়তে চলেছেন উপভোক্তারা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাওয়া সত্ত্বেও অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলে বারবার বলা সত্ত্বেও তারা তৎপর হননি। সেই কারণে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো, এরপরও কাজ শুরু না করলে থানায় উপভোক্তাদের নামে অভিযোগ দায়ের করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে পুজোর আগে যদি আবাস যোজনা যারা টাকা পেয়ে গেছেন প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি, তারা যদি ধাপে ধাপে সেইভাবে কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।